আচ্ছা, এটা তো সবাই পারছো যে মূল স্কেলের পার্ট 14 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেল এটা না ভার্নিয়ারের তো। পার্ট যদি 3 থাকে। আরে ধুর, সব পুরাটাই তো আমি দেখাবো। চুপ থাকো না, বললাম না পুরোটা সলভ দিব। ম্যাথ তো সবগুলাই লাগবে, কেউ তো পুরা ফুল মার্কস পাও নাই। 15তে দেখলাম হাইস্ট 13 আসছে, বাকিগুলা যাই হোক। দেখো, সবগুলোর অ্যান্সার বলতেছি তারপর বললো। আচ্ছা, মূল স্কেলের পার্ট 14 মিলিমিটার, লিংক খোলা আছে, হ্যাঁ তোমরা লিংকে ঢুকো, দেখো। আহ মূল স্কেলের পার্ট 14 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, ভার্নিয়ার পার্ট 3 হলে মোট পার্ট সংখ্যা কত হবে? এটা তো সবাই পারছো, ওই যে ওই আগের সূত্র যেটা 14+3 ইন্টু হচ্ছে 0.1 মিলিমিটার। পারছো না সবাই এটা? কোশ্চেন আছে এটাই কোনো কারো? না মিস, এটা পারছি মিস। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন ছিল যে তারের ব্যাস 4 সেন্টিমিটার হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এটা পারছো? এটা অনেকে পারো নাই দেখছি, ওইটাই যে কালকে লাস্ট ক্লাসে যে ম্যাথটা করাইছি, A = 1/4 পাই ডি স্কোয়ার। মিস এখানে অপশন গুলোর সাথে এটা রেজাল্টের মানটা মিলে না। রেজাল্ট কত ছিল? আচ্ছা দেখতেছি। তারের ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আচ্ছা 3.1416 10⁻² ছিল রেজাল্ট। আচ্ছা, এটা মনে হয় হবে ফার্স্টেরটা, 3.1416 ইন্টু 10⁻⁻4 এম স্কোয়ার। হ্যাঁ, এটা সূত্র বুঝছো কোনটা হবে? জি মিস, মিস এটা তো ম্যাথ প্রস্থচ্ছেদের করলাম ক্ষেত্রফল পরে। যেটা এই যে 10 ইনভার্স 2 হইলো, 10⁻², এটা আনসার আসছে, কিন্তু এটা 10⁻⁻4 কিভাবে হয়েছে এটা একটু বুঝাইতেন না? তাহলে তো ঠিকই আছে, অ্যান্সার তো 10⁻²ই দেওয়া। জি মিস, না, আমার এখানে রং দেখাইছে 10⁻⁻4 দেওয়া, এটা আমার কাটা গেছে। কি বলো, আমি তো এখানে দেখতেছি 10⁻, সবারই এটা আসছে, গ্রুপে দিতেছি দেখো। কোন গ্রুপ তুমি, 1 না 2? কার সমস্যা, কোন গ্রুপ? মিস ই2 আমি দিতেছি, দাঁড়ান দেখাইতেছি। আচ্ছা, ডি এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, এটাকে হচ্ছে তুমি ইসে আনবা, মিটারে আনবা। তার মানে হচ্ছে 2 2 কাটাকাটি যাবে, 4 4, 10⁻⁻4ই হবে অ্যান্সার, 2 না। কোশ্চেনের এখানে ভুল ছিল, তুমি উল্টা কথা বলতেছো, ঠিক আছে? জি মিস, -4 হবে। -4 হবে, হ্যাঁ আচ্ছা এটাই তো মিস, একটু বলতেছি, ম্যাথটা দেখাই -4 হবে দিয়েন। ম্যাথ। আচ্ছা, ম্যাথ হচ্ছে ওই যে আগের দিন যে প্রস্থচ্ছেদের এটা করাইলাম না, সূত্রটা করাইলাম না। আচ্ছা আমি দেখাই তারপর। তারের ব্যাস দেওয়া ছিল হচ্ছে, ব্যাস মানে কি ডি, ডি এর মান দেওয়া ছিল তোমার 4 সেন্টিমিটার। এটাকে ফার্স্টে আমরা জানি কি ক্ষেত্রফল অলওয়েজ মিটারে হয়, সো 4 ইন্টু 10⁻⁻² মিটার।
তারপর আগের দিন যে সূত্র দিছি a equals to 1/4 পাই d স্কয়ার, ঠিক আছে? এইখানে হচ্ছে পায়ের মান বসাবা। পায়ের মান কত? 3.1416। হুম। তারপর হচ্ছে d এর মান বসাবা 10 to the 4 ইন্টু হচ্ছে 10 মাইনাস 2 তার স্কয়ার। আগে দিনই সূত্রটার ম্যাথ করাইছিলাম না, এই জি জন্য আমি ম্যাম, এটা দিছি। করাইছেন তো। আমি কি করছি, এই যে 4 কাটা দিয়ে দিছি, তারপরে এই যে -2 ডিরেক্ট বসাই ফেলছি। উপরে যাবে। আর এখানে হচ্ছে স্কয়ারটা করি না আর কি। 4 হবে। এখন বুঝছি। হুম। এটা গেল। তারপর আর কোন ম্যাথ আছে? আচ্ছা, সবাই দেখছো? বুঝতে পারছো? আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস, এই যে -2টাকে যে স্কয়ার করছেন, এটা +4 হয়ে যাবে না? হ্যাঁ, তো রেজাল্ট কত হ্যাঁ আসে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝছি 10 টু বুঝছি, দি আমি পাওয়ার দেখছি। -4 হ্যাঁ না? হ্যাঁ। এটাই তো বললাম যে ওখানে ভুল ছিল। ঠিক আছে, সবাই করছো? আচ্ছা, নেক্সট ম্যাথ দেখো। কোশ্চেন দেখি আমি। মিস, এই ম্যাথটা ক্যালকুলেটরে দুইটা রেজাল্ট ডিফারেন্ট কেন দেখায়? ক্যালকুলেটর কত আসছে? ক্যালকুলেটরে মিস অপশনের রেজাল্টটা দিলে আসে 0.00031416, আর এভাবে দিলে আসে ক্যালকুলেটরে তুমি করো, পায়ের মান সহ লিখো। আর এখানে তো পায়ের মান আমরা গুণ করি না। মিস পায়ের মানটা সহই লিখছি 3.1416 দিয়ে। এটা তো গুণ হয়ে গেছে না এখানে? মানে ক্যালকুলেটরে কত আসে? মিস রেজাল্টে আরো একটা 4 1.25। থাকবে। মিস এই ওই যে ম্যাথটাই স্কোয়ার তো 4 এর উপরেও আছে, 4 কে স্কোয়ার করলে 16 আসবে, তারপর কাটাকাটি করে 4 থাকবে। কি বললো 16 মানে? ক্যালকুলেটরে কত আসে? কে কোশ্চেন করছো, বুঝছো কিছু? মিস আমি বলেছি যে এই ম্যাথটা ভাবে ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করলে অন্য একটা রেজাল্ট আসে, সেটা হচ্ছে জিরো কত পয়েন্ট ডবল আসে? জিরো ওয়ান টু ফাইভ 0.00125। 125। হ্যাঁ, কারণ ওইখানে পায়ের মানটা গুণ হয়, বাট আমরা এই পাইটাকে গুণ আকারে রাখি নাই। মানে ওইখানে তুমি 3.1416 গুণ 10⁻⁻4 দুইটা গুণ হয়, পুরোটা গুণ হয়। আর এখানে আমি জাস্ট পায়ের মান গুণ ছাড়া রাখছি। কিন্তু মিস ও অপশনেরটাকে যদি আমি একবারে গুণ দিয়ে রেজাল্ট বের করি, তাহলে এই দুটোটা আমার ফলাফল কাছে কেন মিলে ক্যালকুলেটর না? নেই। মিস আপনি যে জায়গায় অঙ্কটা করছেন ওইখানে ডি এর উপরে স্কোয়ার, তার মানে 4 এর উপরেও স্কোয়ার আছে, 10⁻2 এর উপরেও স্কোয়ার আছে, তারপর স্কোয়ার করার পরে 16 আসে, তারপরে 4 দিয়ে ওটাকে ভাগ দিলে উপরে আরো 4 থাকে। মানে কি এখানে 10⁻⁻ কত হবে? দাঁড়াও, আমি একটু ক্যালকুলেটর দেখে নিই। থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু 4 ইন্টু 10⁻⁻ কত? -2।
ফোনে তো হইতেছে না। জি মিস মিলতেছে না, মেসেজ ক্যালকুলেটর আলাদা নামাইতে আসতেছে। হবে। আর আমার ফোনে ওই যে মিডলে যে ব্রেকেটটা দেওয়া যায় না, ওই ব্রেকেট দেওয়ার অপশন আসতেছে না। একটা ছবি পাইছি দিছি একটা। দেখেন, ওইটা হইছে না আর কি। দাঁড়াও একটু, 4 এর এখানে এভাবে করলে ক্যালকুলেটরের সাথে উত্তর মিলে। আমি তো ফোনে ক্যালকুলেটর করতেছি। এইভাবে দিলেও তো আনসারের সাথে মিলে না, একটা আসে কিসের সাথে মিলে 0.00125। না? এই যে ওই যে ইয়া গ্রুপে যে ইয়া ছবিটা দিল ওইটার সাথে তো মিস এই যে রেজাল্টের মিলে না, দুইটা আনসার আসে। হোলটার উপরে কি ছিল? ডি এর মান হচ্ছে, ও আচ্ছা, এখানে তো 4 স্কয়ার হবে, ডি স্কয়ার না। জি মিস আচ্ছা 4 হ্যাঁ, স্কয়ার হলে 4 এর উপরে স্কয়ার হবে। মিস -2 যদি স্কয়ার হয় তাহলে মিস এটা +4 হয়ে যাবে না পাওয়ারটা? ×10⁻⁴ এটা তো ঠিকই আছে। আর এখানে হচ্ছে, আচ্ছা যাই হোক, এখানে যে প্রবলেমটা হয়েছে ওটা হচ্ছে জাস্ট হচ্ছে তোমার 10⁻⁴ এরটা হচ্ছে স্কয়ার করা হয়েছে, 4 এর এটার স্কয়ার হয়নি। ডি এর হোলের উপর স্কয়ার হবে। 16 হবে। যে কে গ্রুপে দিছো? উপমা, ওর ম্যাথটা দেখো। 1/4 পাই তার হোল হচ্ছে ডি স্কয়ার। বুঝতে পারছো কে কোয়েশ্চেন করছিল? কথা নেই। গ্রুপে যে ম্যাথটা দিছে এটা ঠিক আছে। মিস এইটা তো দেখলাম মিস, কিন্তু অপশনের সাথে তো এই যে ওর যে গ্রুপে যে দিল ওইটার সেটা তো আনসার ভুল তো আছে, এটা মিলতেছে তো না। প্রথমেই বললাম। আচ্ছা মিস ঠিক আছে। সেটা তো প্রথমেই বললাম যে ওই অ্যান্সার ওখানে তো 10⁻² ছিল, ওটাও তো না। আচ্ছা মিস। হুম, আচ্ছা, হোলটার উপরে যাই হোক, সূত্রটা মনে রাখো। এই সূত্রের ম্যাথ দিতে পারে। মিস আচ্ছা, তাহলে কি পরে কি প্রশ্নটাই ভুল আর ছিল? পেপার? কোশ্চেন ভুল না, কোশ্চেন কেন ভুল হবে? ম্যাথ তো হইছে। অপশন ভুল ছিল না মিস? অপশনে ভুল ছিল। হ্যাঁ, অপশন ভুল ছিল, কোশ্চেন ভুল না। পরেরটা দেখাইছি কি, স্লাইড ক্যালিপার্স স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার, আর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ধ্রুবক কত, এটা তো পারছো। ধ্রুবক বের করতে পারছো না? এটা সবারই হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন ছিল কি, একটা স্ক্রু গজ বৃত্তাকার স্কেলের, আচ্ছা এটা পূর্ণাঙ্ক হবে, অঙ্ক কত লেখা আসছে। একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং পিচ মনে হয় পিচ 1 মিলিমিটার, এর পূর্ণাঙ্ক কত? জি মিস 9 নাম্বার 0.01 কোশ্চেনটা। মিলিমিটার। এটা হয়েছে 1, মিস। হ্যাঁ এটা তো নর্মাল সূত্র, এগুলো পারোই। এটা গেল। পরে হচ্ছে একটা দণ্ডের শেষ প্রান্ত প্রধান স্কেলের 8 মিলিমিটার অতিক্রম করেছে এবং ভার্নিয়ার স্কেলে 3 নম্বর দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান হলে দৈর্ঘ্য কত হবে? জি মিস এটা এখানে এল পারছো? বের করতে, জি মিস পারছি মিস 8.15 এল বের মিলিমিটার করতে। এল বের করতে বলছি। পরে দেখো, পরেটা তেমনি নর্মাল ম্যাথ। তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলে 18, এগুলা তো ধ্রুবক, তো বের করার ওই একটাই সূত্র, ধ্রুবক পূর্ণাঙ্ক এগুলা তো হচ্ছে নর্মাল সূত্র দিয়ে। হুম, তারপর হচ্ছে মিস এটা সূত্রটা কি? মিস এই যে কোনটা? 12 নাম্বারটা, মিস
ধ্রুবকের 12 সূত্র নম্বর কি? কোশ্চেনটা। ধ্রুবকের সূত্র বলো, ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি? S/N। S/N। হ্যাঁ, জি মিস। তো 20 গড় 18 ভাগের সমান হলে হচ্ছে এস মানে কি? মিস প্রধান স্কেলের ভাগ সংখ্যা। 1 ঠিকই আছে। আচ্ছা, মূল স্কেলের, তাই না? জি মিস। ধ্রুবকের সূত্রে দিয়ে এটা কি আসে না? মিস S/N দিলে তো 0.9 আসে। এস এর মান কত বসাইছিল? মিস এটা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আচ্ছা, প্রধান এটা স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ঠিক হচ্ছে, আচ্ছা মিস এটাতে করলেই হয়ে যায়। ওটা দুইটাকে বিয়োগ করছো প্রধান স্কেলের মিস বাবা এসে 1 থেকে 18/20 বিয়োগ করলেই আনসার এসে যাবে। আচ্ছা, বুঝছো কে কোশ্চেন করছিল? মিস সূত্রটা একটু আরেকবার বলবেন এটা? সূত্রটা বলো তোরে, কে বললা? দুইটারে মিস এইটা মিস এই যে 18/20 কে 1 থেকে বিয়োগ করলে আনসারটা বের হয়ে যায়। আচ্ছা পরে দেখো। আচ্ছা পরে তো এটা মুখস্থ তোমাদের, ওটা হচ্ছে 3.6 হবে, কোশ্চেনের অ্যান্সারে ভুল ছিল। আর হচ্ছে আলোকে তাড়িৎ চুম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা কে করেন? ম্যাক্সওয়েল। স্ক্রু গজের ক্ষেত্রে পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের কোনটা পাওয়া যাবে? ন্যূনাঙ্ক। এগুলো তো জানি। আচ্ছা, কোশ্চেন সলভ হয়েছে? আর কারো কোনো আছে কোশ্চেন আছে? এই 10 নম্বরটা মিস কোন সূত্র দিয়ে করব বুঝতেছি না। 10 নাম্বার মিস 8 নম্বর ম্যাথটা মিলে না। 8 নাম্বার কি? ও আচ্ছা, 10 নাম্বারটা দেখি। একটা দ্বন্দ্বের শেষ প্রান্ত ক্লাস করব। হচ্ছে দৈর্ঘ্য চাইছে, এটা ওই যে 10 নাম্বারটা হচ্ছে 8+ দৈর্ঘ্য না, এল এর সূত্রে নিবা 8+3 × 1/20 হ্যাঁ 8.15। ঠিক আছে, পরে আরেকটা জানি কোনটা বললাম, স্লাইড ক্যালিপাস এবং প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলে ধ্রুবক কত? ধ্রুবকের সূত্রে বসাবা, সূত্র তো ওইটাই। মিস মিস এখানে ওই যে ভার্নিয়ার 3.6 স্কেলের যেটা ওটা সংখ্যাটা মুখস্থ হন না। বুঝি নাই, কি বললো? মিস এখানে ভার্নিয়ার স্কেলের সংখ্যাটা, এটা কি ওই প্রশ্নটা? কোনটা? মিস আপনার প্রশ্নটা কি আমারটার সাথে মিলেও, যে একটি সাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের সংখ্যা ধ্রুবক কত? ও আচ্ছা, ভার্নিয়ার স্কেলের সংখ্যা দেওয়া নেই। ইয়েস মিস, তো আমরা এটা বের করব কিভাবে?
আচ্ছা সংখ্যা দেওয়া নেই, মিস্টেক হয়েছে, এই যে তাহলে এটাও টাইপিং ভুল মিস্টেক হয়েছে, আন্তাজি মারা দিছিলাম। হ্যাঁ মিস, তার মানে যারা 13 পেয়েছে তারা সবাই 15 আর কি, যারা এই দুইটা প্রশ্ন দিতে পারেনি। অনেকের তো হয়েছে, যে আমি কার খাতা দেখতেছি ও তো 0.05 দিয়ে রাখছে। মিস মনে মিস হয় এটা তো আন্তাজি, কারণ আন্দাজি মিস হবে। এটার মধ্যে তো আপনি এই যে এই সংখ্যাই দিছেন না, তো আন্তাজি মারা দিছে হয়ে গেছে, আমরা আন্তাজি মারছি, আমরা তো একটা হয় নাই। ইয়েস মিস, এটা তো সংখ্যা ছাড়া ম্যাথটা সলভ করা পসিবল না। মিস এখানে ভার্নিয়ার হ্যাঁ, আর স্কেলার ওই যে লিংক দিব না, লিংকে ঢুকা দেখবা কার কোনটা ভুল হয়েছে। এর জন্য 0.05 হয়েছে। একটা সংখ্যা দেওয়া নাই এটাই। আচ্ছা, মোটামুটি সলভ হয়েছে কোশ্চেন। কি মিস করবো ওই না যে আমি তোমাদের ওই 3.6 যেটা মিস ওটা তো মুখস্থ মান না মিস, এই যে 3.6। হ্যাঁ হ্যাঁ মুখস্থ। আচ্ছা মিস। এক কাজ করি, তোমাদের ওই অ্যান্সার একটা লিংক দিয়ে দিয়ে লিংকে ঢুকা কার কোনটা ভুল হয়েছে দেখতে পারবা। ঢুকতে পারো তো সবাই, লিংকে গিয়ে ডাউনলোড করবা রেজাল্ট, ঠিক আছে? ওকে মিস। তো এখানেই দেখতে পারবা কার কোনটা ভুল হয়েছে। দেখো 2 বেঁচে দিছি। যে ফার্স্টে ডাউনলোড করবা, জানো তো আগেও দিতাম, দেখছো মনে হয়। আচ্ছা, কালকের কোশ্চেনে আসি এখন। SW কালকের কোশ্চেন জানি কি ছিল, একজন বলো তো, তুলছো না কোশ্চেন? কি মিস তুলসি মিস? মিস বলো। বলি, এই যে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা প্রধান স্কেলের সাথে না মিলে 2 ঘর বাম দিকে আছে। যন্ত্র দিয়ে গোলকের ব্যাস পরিমাপের সময় দেখা গেল প্রধান স্কেলের পাঠ 9.4 এবং ভার্নিয়ার সমপাতন 7। তারপর হচ্ছে গোলকের ভর 1200 গ্রাম, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। গোলকের ব্যাস কত আর গোলকটি পানিতে ডুববে না ভাসবে? ব্যাস কত হবে? মিস এখন ম্যাথটা করি মিস, করি নাই তো। করো, ব্যাস মানে তো ডায়ামিটার, ডি বের করতে বলছে তাই না? হ্যাঁ ডি বের করতে হবে। স্যার দিয়ে ম্যাথটা একটু দিবা গ্রুপে, লিখতে আমার কাছে না ওঠানো নেই। আচ্ছা আচ্ছা আমি দিতেছি দাও। আচ্ছা, যে ওই যে যে বলছো আর কোশ্চেন হইছে ও গ্রুপে দিয়ে দাও। মিস গোলকের ব্যাস 11.43 সেন্টিমিটার এসেছে। আচ্ছা, ওদেরটা হোক সবারটা হোক, দেখো কত আসে। চার তিন মাইনাস করছে ওইরোর। জি জি মিস করেছি। কোন সূত্রে দিছো? ডি ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি জি মাইনাস মিস। প্লাস মাইনাস ই। এম এর মান কত দিছো? 9.4। 9.4 প্লাস 7 ইন্টু জি 0.05 মাইনাস করবা হচ্ছে -2 মিলিমিটার, ঠিক আছে? -2 মাইনাস মাইনাস তো প্লাস হবে, ঠিকঠাক মতো জি করছো ক্যালকুলেশন? মিস আমি সবগুলোকে সেন্টিমিটার এককে করছি। মিলিমিটারে নাও। ও আচ্ছা। আচ্ছা, ভিসির জন্য আলাদা সূত্রে নিয়ে আবার ভিসি করবা S/N, ঠিক আছে? তাহলে এস এর মান হচ্ছে 1/20। এখানে ভিসিটা আবার বের করতে হবে, সব মিলিমিটারে নাও। ভিসি হচ্ছে S/N ইকুয়ালস টু 1/20, মানে হচ্ছে 0.05 মিলিমিটার। এবার কত আসছে আমি ক্যালকুলেশন করি। মিস 11.75। হুম,
আগে কি ভুল করছিলা বুঝছো? জি মিস। 11.75 মিলিমিটার। নেক্সটটা করো, 2 নাম্বারটা। এটা তো 1 নাম্বার। 2 নাম্বারটা করো। 2 নাম্বার কি বলছে? গোলকটি, আচ্ছা বাকিরা বুঝতে পারছো 1 নাম্বারটা? হ্যাঁ, করতেছি মিস। ওকে। মিস আপনি একটু দেখান না, দেখি মিলে কিনা। দেখো, এস বাই এন দিয়ে ফার্স্টে ভিসি এর মান বের করবা। এরপরে হচ্ছে এই যে ডি ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস দিয়ে রোল করবা। ঠিক আছে, মান বসাবা। তারপর 9.47, আর এই মানগুলো এখানে দেয়া আছে, বুঝতে পারছো? করছো? ম্যাথ করছো সবাই? মিস কে এখানে বলছিলা 2 +2 নাম্বারটা করো? কিভাবে জি হলো? মিস হইছে মিস। মিস এখানে +2 মাইনাসে মাইনাসে যে +2 হলো। ক্যালকুলেশন কি ভুল আসছে? কত আসছে তোমার? না মিস ক্যালকুলেশন না তো, এটা কিভাবে আসলো যে -2 হলো? এটা তো এখানে ত্রুটি, 2 মাইনাস এরর ছিল। ত্রুটি না, ত্রুটিটাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে তুমি গেছে লিখো, তারপর। তুমি সাইডে লিখো n ইকুয়ালস টু, যে আমার কোশ্চেন করছো সে লিখো n ইকুয়ালস টু 20, s ইকুয়ালস টু হচ্ছে 1 মিলিমিটার, আর হচ্ছে m ইকুয়ালস টু হচ্ছে 9.4 মিলিমিটার। তারপর হচ্ছে v এর মান হচ্ছে 7। সাথে না মিলে 2 ঘর বামে গেছে। এখানে কি মিস আচ্ছা 2 মাইনাসটা নাম্বারটা দেখো। বাম দিকে কারণে? হুম, মিস এখানে ত্রুটিটা +2 মানে +-2 কেন হলো না, মানে শুধু মাইনাস কেন? প্লাস মাইনাস দিয়ে বুঝাইতেছে, ডানে যেতে পারে বা বামে যেতে পারে, তা বলে মিস একটা এটা ম্যাথের মধ্যে বামে কি আছে প্লাস তার মাইনাস মানে দুইটা মাইনাস থাকবে না। নাকি? মানে মিস এটা বামে আছে হ্যাঁ এর জন্য সেটাই তো -2। বললাম। জি মিস। হুম, আচ্ছা। পরেরটা কি বলছে? যে গোলকটি পানিতে ডুববে না ভাসবে। এটা আগের দিনের মতোই ম্যাথ ছিল, করো নাই কেন? করতেছো সবাই? জি মিস করতেছি। মিস করেছি। কত আসছে? মিস গোলকের ঘনত্ব আসছে 1416.76 গ্রাম পার সিসি। আচ্ছা, ফার্স্টে ডি এর মান পাইছে, এখান থেকে আর এর মান বের করো আগে। জি মিস আর করেছি। কত আসবে? আর কত আর আসছে? 5.87 মিলিমিটার। এখান থেকে আমরা আয়তন বের করব। জি মিস 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। হ্যাঁ, রেজাল্ট কত আসছে? 847.23 মিটার কিউব, মিলিমিটার কিউব। মিলিমিটার কিউবকে মিটার কিউবে নাও। মিস আসছে যদি হচ্ছে, সেন্টিমিটার করি, কারণ কি ওখানে 1200 গ্রাম দেওয়া আছে না। গ্রামের সাথে সেন্টিমিটারের কি সম্পর্ক? মিস তাহলে মিটারে ঘনত্ব। করো, এরপরে না না না, পরে হচ্ছে এটা মিটারে আনো। আয়তন অলওয়েজ মিটারে হয়, ম্যাক্সিমাম আচ্ছা টাইমে তো আয়তন তুমি মিটারেই করো। কত আসছে? 849.40 হচ্ছে মিলিমিটার কিউব, তাই না? জি মিস।
তাহলে এটা মিটার কিউব করলে হচ্ছে 84 আচ্ছা একবারে মিটার কিউব করে দিই, তাহলে আসবে 8.49 ইন্টু 10⁻⁻7 মিটার কিউব। এটা হচ্ছে এটার আয়তন। বাকিরা করছো? মিস কত আসে অ্যান্সার আয়তনটা? 8 মিলিমিটার কিউব আসে হচ্ছে 849.40 মিলিমিটার কিউব। এখান থেকে মিটার কিউবে নিবা 8.49 ইন্টু 10⁻⁻7। 0.49 into 10⁻⁻7 এই সবাই কি করতেছো নাকি? মিস ঘনত্ব তো অনেক বেশি আসে। কত আসছে? 14, আমি একটু 13। দেখতে পাই আমারটা না একটু অন্যরকম মান আসতেছে। মিস এখানে ঘনত্ব ঘনত্ব বেশি কেন আসলে বের তো করবা? মিস গোলকটি পানিতে ডুবে যাবে না? পানির ঘনত্বের চেয়ে গোলকের ঘনত্ব বেশি হইলে এখানে তো প্লবতার কোশ্চেন। দাঁড়াও আমি করি, তারপর তোমাদের দেখাইতেছি। এম এর মান হচ্ছে 1200 গ্রাম, 1.2 কেজি। mg মানে হচ্ছে